আপনাদেরকে আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকে বলি যে সাকিব খানের তৃতীয়বারের মতো জন্ম হয়েছে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ পরিচালকের হাতে প্রিয়তমা দিয়ে। এর আগে দ্বিতীয়বার জন্ম হয়েছে বলি যে আমরা শিকারির মাধ্যমে। আসলে আমি এই কথাগুলোর সাথে একদমই একমত না। সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে সাকিব খানের এই বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একবারই জন্ম হয়েছিল, শুরু একবারই করছিল শেষে 90 দশকে। হ্যালো সাকিবিয়ান্স, কি অবস্থা? সবাই কেমন আছো? আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলা ঠিক আছে কিনা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার মতো দেখবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়। ইতিমধ্যে আমরা সবাই জানতে পারছি যে প্রযোজক আশাদ আদনান তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটাই বিগ সিনেমা নির্মাণ করার জন্য ঘোষণা দিয়েছে। তো সাথে আবার প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ। হ্যাঁ, সো এই জুটিটা, প্রিয়তমা খুব ভালো একটা মুভি আমাদেরকে উপহার দিয়েছিল। প্রিয়তমার মতো একটা মুভি সেই ইন্ডাস্ট্রিকে দিয়েছে। এখন এই ঘোষণা আসার পর থেকে আমরা অনেক সাকিবিয়ান্স, যারা সাকিব ফ্যান্স আছি, হ্যাঁ, সবাই আমরা খুব খুশিতে উল্লাসে আমরা ভাসতেছি যে অনেক দিন পরে, অনেক বছর পরে সে আবার প্রিয়তমা খ্যাত প্রযোজক, পরিচালক একসাথে হয়েছে, আবার সাকিব খানকে নিয়ে হয়তো কিছু একটা করতে যাচ্ছে। তবে তারা একটা মুভির ঘোষণা দিয়েছে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, কিন্তু এই মুভির হিরোটা কি হবে তারা কিন্তু এখনো ক্লিয়ার করে নাই। হুম। তো আমরা যারা সাকিব খানের ফ্যান আছি, আমরা যারা সাকিবিয়ান্স আছি, সাকিবকে যারা অনেক ভালোবাসি, তারা আমরা তো অনেক খুশি যে আমরা সবাই চাই যে প্রিয়তমার মতো একটা মুভি যে আমাদেরকে গিফট দিয়েছে, বা ওই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাকিব খান যাতে আরেকটা মুভি করে, তাই না? এটা আমরা আমাদের সকলের চাওয়া এরকম হতে পারে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে অনেকটা ভিন্ন। মানে একটা মুভি বললে তো করা যায় না। হ্যাঁ, প্রযোজনা প্রতিষ্ঠান হয়তো সাকিবকে অফার করতে পারে, শুধু আশাদ আদনান কেন, বাংলাদেশের এখন অনেক বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানও সাকিব খানকে নিয়ে মুভি করার স্বপ্ন দেখে বা অফার করে, গল্প নিয়ে যায়, কথা বলে। স্বাভাবিক, কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় মেগা স্টার বাংলাদেশের ভিতরে অনলি ওয়ান সাকিব খান, নিঃসন্দেহে। তো এটা সবাই জানে। এখন এখন সাকিব খানের কাছে গেলেই তো সাকিব খান সে মুভি করবে, এমন কোনো কথা নাই। বা করে ফেলতে হলে তো একটা আগে পিছে অনেক কিছু থাকে, এটা এগুলো কমপ্লিট হলে দেন হচ্ছে ব্যাটে বলে যদি মিলে যায় তখন হচ্ছে একটা মুভিতে সাইন করে। তারপরও অনেক কাজ থাকে, যাই হোক সেটা অনেক বড় ব্যাপার। এখন কথা সেটা না, কথা হচ্ছে আজও কি সাকিব খান সে মুভিতে কাজ করার জন্য আগ্রহী, বা সাকিব খানের সাথে এই ধরনের কোনো চুক্তি হয়েছে কিনা, সেটাই হচ্ছে বড় কথা। কারণ এরা তো আপনার জাস্ট ঘোষণা দিছে যে একটা বিগ মুভি নির্মাণ করার পরিকল্পনা ওদের ভিতরে আছে বা করার ইচ্ছে পোষণ করছে। আমাদের বাংলাদেশের নায়ক মুন্না খানও যদি একটা মুভি করার ঘোষণা দেয় তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, সে বলবে যে একটা বিগ মুভি, বিগ অ্যারেঞ্জমেন্ট করতেছি আমরা। হ্যাঁ, এরকম বলে সবাই, সবার জায়গা থেকে সবার মুভিকে বিগই বলে, বড় পরিসরেই বলে। হ্যাঁ, কেউ তার বলবে না ভাই আমি ছোট পরিসরে একটা মুভি করতে চাই, এটা কেউ বলে না, তার বাজেট যতই হোক। সো ওই জায়গা থেকে আশাদ আদনানও সে এটাই ঘোষণা দিছে যে আমি একটা বড় মুভি করতে চাই। যেমন প্রিয়তমা যখন করছে, প্রিয়তমার কিন্তু ভাই এতটা বাজেট ছিল না। হুম, এতটা হিউজ বাজেট ছিল না, তারপরেও প্রিয়তমা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়ে বাইরে হয়ে গেছে ইন্ডাস্ট্রি থেকে। হুম, ইভেন আগামী কয়েক বছর, আগামী সাকিব খানের ক্যারিয়ারে এটা বেস্ট মুভি হয়ে থাকবে। সাকিবের ক্যারিয়ারে যে বেস্ট মুভিগুলো লিস্ট আছে সেখানে প্রিয়তমা অন্যতম একটা মুভি, এটা স্বীকার করতে হবে। তো ওই জায়গা থেকে আমরা চাই যে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাকিব খান আরেকটা মুভি করুক, এটা আমাদের চাওয়া, এটা দোষের কিছু না। বাট কথা হচ্ছে সাকিবেরও তো গল্প পছন্দ হতে হবে, শুধু প্রযোজনা প্রতিষ্ঠান বা বেশি ইনভেস্ট করে ফেললে তো মুভি সুপারহিট হবে এমন কোনো কথা না, তাই না? মুভির গল্প, তারপর মুভির লোকেশন, মুভির অনেক কিছু আছে এখানে ব্যাপার, প্রি প্রোডাকশনের ব্যাপার আছে।
সো এগুলা যদি সবকিছু ব্যাটে বলে হয় তাহলে অবশ্যই সাধুবাদ। আর এখানে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো কিন্তু বলে না যে শাকিব খানকে বা বড় স্টারকে নিয়ে আমরা করতেছি। শাকিব খানের নাম উল্লেখ না করুক, যদি ওরা এটা বলতো যে আমরা বাংলাদেশে সবচেয়ে ব্যয়বহুল বা সবচেয়ে বিগ স্টার নিয়ে আমরা মুভি করতেছি, আমাদের বিগ সবকিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে, তাহলে অন্তত আমরা হিংস করতে পারতাম না হি ইজ দ্য শাকিব খান। হুম, এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তো আমি মনে করি যে কোনো কিছু নিশ্চিত না হয়ে আমরা এত বেশি হিউমার ছড়ানো বা সোশ্যাল মিডিয়াতে শাকিব খানকে নিয়ে মুভি করতেছে, এই যে এই একটা আলোচনা সমালোচনা আমরা ছড়িয়ে দিচ্ছি, আসলে এটা ঠিক না। কারণ অনেকে অনেক কিছু দেখে না দেখে হুট করে বলে ফেলতেছে। এরপরে দেখেন আপনার সুড়ঙ্গ রায়হান রাফির আসতেছে, ঠিক আছে, ডিসেম্বরে সেটা আসবে বলতেছে। এখন শাকিব খান কিন্তু তার সোলজার মুভিটা ডিসেম্বরে আসবে সে কিন্তু বলছে, এবং সোলজার মুভি নিয়ে সে টুকটাক ওদের আবার নতুন করে কিছু এডিটিং কাজ চলতেছে বা নতুন কিছু সিন আবার এখানে অ্যাড করা হয়েছে। যেহেতু সোলজার মুভিটার আপনার কাজ শেষ হয়েছে আরো কিছুদিন আগে বা অনেক এক দেড় বছর আগে, এটার শুটিং অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছিল। এখন হচ্ছে কিছু তারা গল্পতে কিছু ডেভেলপ করতেছে, ইমপ্রুভ করতেছে, ওই জায়গাগুলোর শুটিং এখনো বাকি আছে বা এখন চলমান। তো ওই জায়গা থেকে আপনার শাকিব খান নিজেই বলছে যে ডিসেম্বরে বা এই বছরেই রানিং ইয়ারে আপনার দেখা গেছে ওর সোজা মুভিটা আসবে। এর ভিতরে রায়হান রাফি ঘোষণা দিল তার সুড়ঙ্গ মুভি আসতেছে ডিসেম্বরে। এখন সুড়ঙ্গ 2 যদি আসে, দেখা গেছে সুড়ঙ্গর মাসুদ এবং হচ্ছে মিখাইল, ঠিক আছে, এখানে একটা ক্যামিও অলরেডি হয়ে আছে। তো এখানে কি এই মিখাইলের যে আহ চরিত্রটা, এটা কি এই মুভিতে অ্যাড করা হবে, বা সুড়ঙ্গ 2 কিভাবে নির্মাণ করা হবে, আর শাকিব খান কি এই মুভিতে অভিনয় করবে কিনা, সেটাও তো একটা জানা ব্যাপার আছে, তাই না? অনেকে বলতেছে যে শাকিব এবং আরফান নিশোর আরেকটা ক্যামিও বা আরেকটা ঝলক আমরা এক পর্দায় বড় পর্দায় দেখতে পাবো। আসলে এগুলা কিন্তু সব হচ্ছে আমাদের ভাবনার জায়গা থেকে আমরা বলতেছি। এটা অ্যাকচুয়াল কোনো রিয়েল এখনো কোনো কিছু প্রযোজনা প্রতিষ্ঠানও জানায় নাই, কোনো মাধ্যমও এটা আসলে ক্লিয়ার করে নাই যে শাকিব খান কি আসলেই এত কিছু হওয়ার পরে, আপনারা তো সবাই জানেন যে সুড়ঙ্গ এই আপনার যখন আরফান ইস্যুকে শাকিব খানের মুভিতে অ্যাড করা হয়েছিল তখন ওই ব্যাপারটা নাকি শাকিব খান জানতো না। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, আমরা এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। আশাদ আদনানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কি আমরা শাকিব খানকে দেখতে পাবো সামনের রোজার ঈদে বা কোরবানি ঈদে? দেখেন, এটা কিন্তু কোনো সিউরিটি নেই, এবং শাকিব খান নিজে কিন্তু একটা কথা বলছে যে চ্যানেল আই অনুষ্ঠানে গিয়ে যে ওনার কাছে মেহেদী হাসান হৃদয়ের একটা গল্প নিয়ে বসছে, গল্পটা ওনার খুবই ভালো লাগছে। তার মানে কি, খুব ভালো লাগা মানে অবশ্যই গল্পের উপরে শাকিব খান গল্প পড়ে শাকিব খান সন্তুষ্ট ছিল, বা শাকিব খান হয়তো হৃদয়কে বলছে যে তুমি কিছু কিছু জায়গায় এটা আর একটু ইমপ্রুভ করো, আর একটু চেঞ্জ করে দেন নিয়ে আসো, ওটা নিয়ে আমরা আগাচ্ছি। এরকম কিছু একটা না হলে তো আপনার শাকিব খান বলতো না যে মেহেদীর গল্পটা আমার খুব ভালো লাগছে, তাই না? তো এখানে কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু কথাটা শাকিব খান নিজের মুখে বলছে। এন্ড অফ দ্য ডে কিন্তু সাকিবে যেটা চাবে সেটাই হবে। তো যাই হোক, আমরা সবাই চাই শাকিব খান নেক্সট ঈদে তার ভালো একটা প্রজেক্ট নিয়ে আমাদের সামনে আসবে, আমাদেরকে ভালো একটা মুভি উপহার দিবে। অবশ্যই শাকিব খানের জন্য শুভকামনা থাকলো, মেহেদী হাসান হৃদয়ের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।